নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপির দিন তত খারাপ হচ্ছে। মানুষের ক্ষোভ এবং মানুষের বিক্ষোভ তারা এখন সরাসরি ডাইরেক্টলি সোজা হামলা করছে বিজেপির দিকে। যদি আন্দোলনকারী বলা যায়, যন্ত্র মন্ত্রে আপনারা যে দেখলেন সেই আন্দোলনের থেকে এখন বড় আন্দোলন শুরু হয়েছে সারা ভারতবর্ষে। বিজেপির অন্যান্য স্কিম যেগুলো আছে সব স্কিমই ফেল হয়েছে। বিজেপি দলটাকে যারা খুবই ভালোবাসতেন হিন্দুত্ববাদী, তারা এই হিন্দুত্ববাদী এখন রাস্তায় নেমে তারা শপথ গ্রহণ করছেন সংবিধানের নামে। পরবর্তীতে নেক্সট যে কোনো ভোটই হোক না কেন তারা যেন বিজেপিকে এই ভোট না, যেখানে আগেকার এই সম্প্রদায় তারা বিজেপি ছিলেন, তারা এখন একসঙ্গে শপথ গ্রহণ করছেন যে বিজেপিকে যেন ভোট একটাও যেন না দেয়, সে 2029-এ ভোট লোকসভা হোক বা পঞ্চায়েত ভোট হোক। বিজেপির রাজত্ব প্রায় 12 বছর অলরেডি মোটামুটি প্রায় হয়ে গেছে। বিজেপির প্রতি যে মানুষের ক্ষোভ উগরে আসছে তা শুরু হয়েছে শুধু আজ থেকে না, অনেকদিন আগে থেকে এই বিজেপির প্রতি মানুষের ক্ষোভ রয়ে গেছে। তোমাদের সামনে আমি কয়েকটি বিজেপির স্কিম বলছি যে স্কিমগুলো সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়ে গেছে। বিজেপির হলো মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া যেখানে নরেন্দ্র মোদীর বাইরের দেশের কার নিজেই ব্যবহার করেন এবং নিজের দেশের কোম্পানি যেগুলো রয়েছে টাটা, সেই পুরোপুরিভাবে ডুবে গেছে। স্কিল ইন্ডিয়া যেখানে নরেন্দ্র মোদী বলেন কোটি কোটি স্টুডেন্ট যে তারা নিজস্ব স্কিল শিখবে, কিন্তু সেখানে আজকে দখল করে নিয়েছে, জায়গা করে নিয়েছে কি এআই। নরেন্দ্র মোদীর আরেকটা স্কিম বলতে গেলে স্মার্ট সিটিজ মিশন, যেখানে গ্রামগঞ্জ স্মার্ট সিটি হবে, কিন্তু এটা পুরোপুরিভাবে ধরাশায়ী হয়ে গেছে এই নরেন্দ্র মোদীর নামি গঙ্গা, যেখানে কোটি কোটি টাকা বরাদ্দ করে গঙ্গাকে পবিত্র করার জন্য সেই জল ব্যবহার করার উপযোগ্য নয়। তবে এই কথাগুলো শুনে কিছু অন্ধভক্ত যারা বলবেন যে বিজেপি সরকার ঠিক কাজ করছেন, আমি তাদেরকে বলতে চাই যদি বিজেপি সরকার এই আসামে কাজ করে বা মণিপুরে কাজ করে তাহলে তাদেরকে দেখা যাচ্ছে না কেন? কারণ যারা বড় বড় নেতা তারা একটাও কথা বলেনি এই মণিপুর যখন চলছিল। এই চুপ করার কারণে মানুষের এখন ক্ষোভ এবং মানুষের বিক্ষোভ বাড়ছে মনে মনে। যত দিন যাচ্ছে তত মানুষ বুঝিয়ে দিতে চাইছে যে আর নয় বিজেপি সরকার।